This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে আজ বিকেল 4টের মধ্যে উপাচার্যকে দেখা করতে হবে এসএফআই এর পড়ুয়াদের সাথে, এমনই দাবি ছিল এসএফআই এর পড়ুয়াদের। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। দেখুন, ভিসি তো অনেক কিছুই দাবি করেন, কিন্তু আবারও ভিসি অসুস্থ হতেই পারেন এবং সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ সহানুভূতি রেখেই বলছি যে তিনি একজন ভিসি, তিনি এই ইউনিভার্সিটির হাইয়েস্ট অথরিটি, তিনি অ্যাকাউন্টেবল যে এখানে যা যা ঘটনা ঘটেছে, যা যা জঘন্য নক্কারজনক ঘটনা ঘটেছে তার দায়িত্ব তাকেই নিতে হবে। তিনি যতই অসুস্থ থাকুন না কেন এই দায়িত্বটা সম্পূর্ণভাবে তাকেই নিতে হবে। তাই তাকে ফিজিক্যালি এখানে আসতে হবে, আমাদের সাথে ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে। বিকেল 4টে অবধি আমরা সময় দিচ্ছি, যদি উনি না এসে উঠতে পারেন তাহলে আমরা অল স্টেক হোল্ডার জিবি থেকেই আমরা ডিসাইড করবো যে এরপরে কী করণীয়। এবার স্যার যদি সত্যি অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে থাকেন তাহলে ওনার দ্রুত আরোগ্য কামনা করি। আর মনে করছি যে স্যার যদি নাই আসতে পারেন তাহলে আমাদের ভাবতে হবে এরপর আমরা অন্য কোন পথে যাব, সেটা বিকেলবেলা অল স্টেক হোল্ডার জেনারেল বডি মিটিং থেকেই ফাইনালাইজ করতে হবে। তার রক্তচাপ ওঠানামা করছে, তিনি অসুস্থ, তবে তার চিকিৎসকেরা মনে করেছেন তাকে হাসপাতালে ভর্তি রেখে তার চিকিৎসা করাতে হবে, কারণ তার একবার মাথায় রক্তক্ষরণ হয়েছিল, একবার স্ট্রোক হওয়ার পরে আর দ্বিতীয়বার কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা। হাসপাতালে দেখতে যাচ্ছি, প্রচণ্ড বিপি শুট আপ করেছিল, প্রচণ্ড বিপি শুট আপ করেছিল বা হসপিটালে দেখাতে যাচ্ছি। এবার যারা ওখানে যা ডক্টররা অ্যাডভাইস দেবে, ওনাকে একটা নিউরোলজিস্ট চেক আপ করাবো, কার্ডিওলজিস্ট চেক আপ করাবো এবং ডক্টর বিশ্বাস তো থাকবেনই। ভর্তির কারণ পরিষ্কার। 2015-তে যে স্ট্রোকটা হয়েছে খুব বাজে রকম স্ট্রোক ছিল, সেখান থেকে উনি ফিরে এসেছেন, স্বাভাবিক জীবনযাত্রা পালন করছিলেন, ঠিক আছে, কিন্তু একটা স্ট্রোক পেশেন্টের প্রেশার বাড়তে দেওয়া যায় না, সেই জন্য প্রেশারটাকে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রাখবো, সেই কারণেই কিন্তু। আর তারপর থেকে প্রেশারটা গতকাল থেকে বাড়ছিল, 3টে ওষুধ চলছে, তা সত্ত্বেও বাড়ছে। তখন পরিষ্কার আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলে একটা কথা বলি, যে প্রেশারটা যখন বাড়ছে আমরা দ্বিতীয়বারের মতন ঝুঁকি নিতে চাইব না, সেই জন্য ভর্তি হোক, পর্যবেক্ষণে থাকুক, কয়েকদিন বিশ্রামে থাকুক। তারা অল্প বয়সী ছেলে, তারা ছাত্র, তাদের দাবি আছে, দাবা অভিযোগ আছে, শুনতে হয়, এগুলো প্রতিবাদ করছে, সেখানটায় গাড়ি চলে যাচ্ছে, তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, এটা খুব কখনো মেনে নেওয়া যায় না। সেটার সঙ্গে নাটক করতে গিয়ে উপাচার্যকে ভর্তি করিয়ে দেওয়া হচ্ছে যাতে কেসটা জোরালো হয়। এসব ছোটখাটো চালাকি তো আমরা বুঝি, এই চালাকি কোনো মানে হয় না। তৃণমূলের এই ধরনের তৃণমূলী চালাকি না করলে মনে হয় এটা ভালো। ভিসির স্ত্রী কি বলেছে, তার ব্যক্তিগত জীবনে কি চলছে সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। আমরা ভিসিকে একজন মানুষ হিসেবে না, আমরা ভিসির পদটার জন্য তাকে অ্যাকাউন্টেবল মনে করছি এবং তাকে এই যা যা ঘটনা হয়েছে যাদবপুরে সেই সব বিষয়ে তাকে এই মুহূর্তে পদক্ষেপ নিতে হবে এবং আমরা চাই যে আজকে বিকেল 4টের মধ্যে উনি ক্যাম্পাসে আসুন, নইলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। অভিযোগ করছে যে উনি দেখা করবেন না বলে হাসপাতাল চলে আসলেন, এরকম ওদের হয়তো ওরকম করার অভ্যেস আছে, ওদের অত সে অভিজ্ঞতা আছে, নাটক করার, আমি বলতে পারবো। তাই চিকিৎসকেরা মনে করছেন তাকে হাসপাতালে রেখে, অর্থাৎ বেশ কয়েকদিন তাকে হাসপাতালে রেখে তার চিকিৎসা করাতে। তবে আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন, তবে প্রেশারটা ওঠানামা করছে। তার এমআরআই হবে, তার সমস্ত চিকিৎসা করা হবে এবং তাকে সুস্থ করে তারপরেই হাসপাতাল থেকে ছাড়া হবে, এমনই জানিয়েছেন উপাচার্যের যিনি চিকিৎসক রয়েছেন তিনি। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।